শুভ সকাল বন্ধুরা। আজ মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে এখন চা নিয়ে বসে পড়েছি। আজকে আর বিস্কুট নিলাম না, চায়ের সঙ্গে নিয়েছি খানিকটা মুড়ি। হাজব্যান্ড খুব তাড়াতাড়ি ডিউটি চলে গেছে, কারণ আজকে নাকি এসপি স্যার আসবে, ওদের খুব ব্যস্ত ডিউটি নিয়ে। তাই আমি দেখলাম পরে টিফিন করার সময় পাবো কি না, তা আজকে একটু মুড়ি দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। তাও বেলা অনেকই হয়ে গেছে, প্রায় 8টা বাজে। চাটা খেয়ে তাড়াতাড়ি রান্না চাপিয়ে দেবো, কেননা ছেলে উঠে গেলে রান্না করতে তখন খুব কষ্ট হয়। কেননা ছেলে যেহেতু খুব ঠান্ডা লেগেছে, ছেলে কোল থেকে নামতে চায় না, ওর খুব শরীরটা খারাপ, ও একটু শান্তিভাবে ঘুমাতে পারছে না। চা মুড়ি খেয়ে চায়ের বাসন ধুতে এসে এখন দেখছি আমাদের লঙ্কা গাছটায় বেশ কয়েকটা লঙ্কা হয়েছে, আর লঙ্কাগুলি বেশ লালও হয়ে এসেছে, তাই চোখে পড়ছে ভালো। তা তুলে নিই। আজকে ভাবছি নিজের জন্যই যখন রান্না করব, এই কটা লঙ্কা দিয়ে আজকে রান্নাটা করব। গাছের লঙ্কা দিয়ে আজকে রান্না হবে। বরমশাই আজকে খাবে না, ওর ডিউটির ওখানেই খাবারের ব্যবস্থা হয়েছে, ফোন করে বলল রান্না করতে হবে না। কিন্তু যেহেতু আমি খাবো, আমার জন্য তো রান্না করতেই হবে, ছেলের জন্য রান্না করতে হবে। এই যে মোট এই কটা লঙ্কা হয়েছে, আজকে এই লঙ্কা দিয়েই রান্না করব। ঘরে এসে ভাতটা আগে চাপিয়ে দিলাম, ভাত যখন করতে হবে তখন চাপিয়েই দিলাম। আমি কালকে রাতেই এই যে পালং শাক এনেছে বর, তা ছেলে যদি উঠে যায় না কাটতে পারি, সেই জন্য আমি এই পালং শাকটা আগেই কেটে রেখেছিলাম, শুধু লঙ্কাটা এখন কেটে নিলাম। বড়ি বেগুন কিছুই নেই, শুধু নর্মাল একদম সাধারণভাবেই করব পালং শাকটা, কিছুই দেব না। আর বাসি দুধ ছিল, বাসি দুধটাকে ছানা কেটে নিয়েছি, এই ছানাটা দিয়ে আলু দিয়ে নিরামিষভাবে ছানার ডালনা করব। এই যে মশলাও কেটে নিয়েছি, মশলার মধ্যে থাকবে গাছের লঙ্কা, টমেটো আর আদা জিরে, রসুন পেঁয়াজ কিছু দেবো না। এই যে আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি, সেই আলুটাই দেব পনির তো না, ছানার তরকারির মধ্যে। যাই রান্নাটা করে নিই, তার আগে দেখে নিই ছেলে ঘুমাচ্ছে কিনা। ছেলে যেহেতু কালকে রাত 2টোর সময় ঘুমিয়েছে, মনে হয় না ও এখন আর উঠবে। ও বেশ খানিকটা সময় ঘুমায়, এরকম 2টোর সময় ঘুমালে ও পরের দিনকে বেশ ভালো বেলা পর্যন্তই ঘুমায়। সময় হয়ে যায়, অসুবিধা হয়ে যায় আমাদের, কারণ বরকেও ডিউটি যেতে হয় আর আমাকেও ঘরের কাজ করতে হবে, সেই জন্য আমাদের তাড়াতাড়ি উঠতে হয়। অত বেলা পর্যন্ত তো আর আমাদের শুলে হবে না। এর মধ্যে আমি চলে গেছিলাম সেন্টারে, যেখানে বাচ্চাদের খাবার দেয়, ওখান থেকে বাচ্চার জন্য খাবার নিয়ে এসেছি। ওকে আমি এই খিচুড়িটা দিই না, কারণ আমি 2 দিন দেখেছি এই খিচুড়ির মধ্যে কাঁকড় থাকে, তা ওই খিচুড়িটা আমি খেয়ে নিই, আমার টিফিন হয়ে যাবে। ছেলের জন্য আমি আলাদাভাবে খাবার করে দেব, ওর জন্য আমি ওটস করে রেখেছি, ও উঠলেই খেতে দিয়ে দেবো। এই যে আমার টিফিন করার পরেই দেখছি ছেলে উঠে পড়েছে, নাকে পোটা ভর্তি, নিঃশ্বাস নিতে পারছে না, নাক পরিষ্কার করতে দিচ্ছে না। কী যে সমস্যা হয়েছে, ছেলেটা খুবই কষ্ট পাচ্ছে। ওকে সব রকম ট্রিটমেন্ট দিচ্ছি, অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি, জ্বরের ওষুধ, ঠান্ডা লাগার ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু তাও এই যে ছেলেটা খুবই কষ্ট পাচ্ছে। ওই ওটাও ব্যবহার করছি, তাও। এর মধ্যে বরের একটা বন্ধু এই কিছু মুদিখানা দিয়ে গেল, কারণ বর মুদিখানার দোকানে স্লিপ দিয়ে এসেছিলো, কিন্তু মুদিখানাটা আনার টাইম পাচ্ছিল না। তা ফোন করলো আমাকে, বললো বৌদি একটু রাস্তায় আসো, আমি তোমাকে মুদিখানাটা দিয়ে দিই। তা ভালোই হলো, ও দিয়ে গেল। আমি এবার স্নান করে নিই, স্নান করে এসে খেয়ে নিই। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে শাক, আলু বেগুন সব কিছু একদম ছাড়া, আলু বেগুন বড়ি কিছুই নেই, একদম প্লেনভাবে শুধু একটু লবণ হলুদ দিয়ে আর একটু মিষ্টি দিয়ে আর গাছে 2টো ছোটো ছোটো লঙ্কা দিয়ে শাকটা করেছি। আর এই যে আলু ছানার তরকারি, বেশি করে টমেটো দিয়েছি, একটু টক ঝাল ঝাল হয়েছে। আমি একটু টেস্ট করে দেখছি, ভালোই হয়েছে। এই যে গাঢ় গাঢ়, আমি যতটা একটু বেশি করেই খাবো, আর যেটুকু থাকবে রাতে হবে। আর এই যে গামলায় আছে ভাত, এই যে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন গাঢ় হয়ে গেছে দেখুন। ও হ্যাঁ, আর নামানোর আগে এর মধ্যে একটু ঘি গরম মশলা দিয়েছি, আর বাটার আছে বলে একটু বাটার দিয়েছি, ভালো লাগে বেশ। ঘি দিইনি, সরি, ঘিয়ের বদলে বাটার দিয়েছি, আমি ঘি দিই। এই যে আমার লাঞ্চ, এখন বাজে সন্ধে 7টা। আমার বান্ধবী ফোন করেছিল, বলছে তুমি অনেক দিন আসোনি, তাই এসো ছেলেকে নিয়ে। ছেলে এখন একটু সুস্থই আছে। তাই এই যে ছেলেকে ওর বাবা রেডি করে দিয়েছে। মানে ছেলেকে রেডি করা মানে রীতিমতো যুদ্ধ করা, ওর বাবা আমি দুজনে মিলে সামলাতে পারছি না। এই যে সাদা কুর্তিটা পরেছি, আর এই যে সোয়েটারটা আমি বিছানায় রেখেছিলাম, তো ভাবলাম একটু ড্রেসটা দেখিয়ে দিয়ে আপনাদের তারপরে পরবো।
কিন্তু আমার ছেলে সবুজ সইছে না, বারবার সোয়েটারটা আমার হাতে দিচ্ছে যে পরে ফেলো, ইশারায় বোঝাচ্ছে। এই যে ছেলে আমি রেডি, এই যে দুটো ছবিও তুলে নিয়েছি, সেই ক্লিপ দুটোই দিয়ে দিয়েছি এর মধ্যে। এই যে আমরা দুজন রেডি হয়ে নিয়েছি, এবার বেরোই। ওর বাবা কিছু একটা খুঁজছে, দেখি। এবার বলছে ওর বাবা পিছন দিক থেকে যে ওর টুপিটা, লাল টুপি যেটা পরে ও বাড়িতে, ওটা হনুমান টুপি, খুব ভালো হয় পরালে, ওটা খুঁজে পাচ্ছিলাম না, তা অন্য কিছু দিয়েই মাথায় চলে এলাম। এই যে বান্ধবীর বাড়িতেও চলে এসেছি কথা বলতে বলতে। ও এই যে আয়নার ড্রেসিং টেবিলটা, ওটাও নতুন বানিয়েছে। ওর পুরনো ড্রেসিং টেবিলটা নষ্ট হয়ে গেছিলো। তা আমার বর আর ওর আমার বান্ধবীর শাশুড়ি ওরা গল্প করছে, আমার বান্ধবী দুধ চা করে নিয়েছে। এই যে চা নিয়ে বিছানায় চলে এলাম, আমাদের দুজনের চা গল্প করব আর আমরা খাবো। আমার ছেলে রীতিমতো দুষ্টুমি করছেন, ওকে নিচে নামিয়ে দিয়েছে, তাই চাটা খেয়ে নিই। এখন বাজে প্রায় 9টা, আমরা বাড়ি চলে এসেছি। এই যে ফোন দিয়ে দিয়েছে আমার বর আমার ছেলেকে, আমার ছেলে বসে বসে ফোন দেখছে। আর আসার সময় একটা মজার কাণ্ড হয়েছে, ওদের বাড়ির ওখানে প্রসাদ দিচ্ছে, প্রসাদ বলতে খিচুড়ি প্রসাদ। তার বান্ধবী বললো তুই খিচুড়ি খেতে ভালোবাসিস যখন, তোকে ক্যান নিয়ে যা, মানে টিফিন কোটো নিয়ে যা, ওখানে দেখবি যে টিফিন কোটো করে দিচ্ছে, আবার পাশে বসে খাওয়াচ্ছে, তো যেটা ইচ্ছা হোক। তাই আমি ভাবলাম যে তাহলে বাচ্চা নিয়ে বসে খেতে অসুবিধা হবে, যখন নিয়েই যাই। তা বাড়িতে এক টিফিন কোটো খিচুড়ি নিয়ে চলে এসেছি। দুপুরের যে খাবার ছিল সেটা বরমশাই খাবে, গরম করে দেব। ছেলের খাবার বসিয়ে দিয়েছি, আর এই গরম গরম খিচুড়ি দেখে লোভ সামলাতে না পেরে আমিও খাবারটা নিয়ে বসে পড়েছি। এই যে খিচুড়ি, আর এই টিফিন কোটোতেও কিছুটা আছে, এই খিচুড়িটা খেয়ে নিই। তা শুভরাত্রি, আপনারা সবাই ভালো থাকবেন।